নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, বাংলা একটা কথা আছে না, পল্ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাঁধে। সেরকমই একটা ঘটনা ইউটিউবে ঘটেছে। আমি ঢপবাজ বলে ভিডিও করি। ইউটিউবের এক মহিলা সেই ভিডিও দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। সে কি করছে জানো বন্ধুরা? পশ্চিম বাংলায় যত থানা আছে সব থানাতে গিয়ে আমার নামে কেস করছে। তাহলে তোমরা বলো বন্ধুরা, সে কি তাহলে ঢপবাজ? সে কি নিজেকে ঢপবাজ মনে করছে? নাহলে আমার নামে এত জায়গায় কেস করে বেড়াচ্ছে? তা চলো বন্ধুরা, ওই মহিলার সঙ্গে একটুখানি বোঝাপড়া করি। কিরে, তুই তাহলে মেনেই নিচ্ছিস তুই যে ঢপবাজ? আমি ভিডিও করি ঢপবাজ বলে, তোর গায়ে লাগার কি আছে? তাহলে তুই মানছিস বল, তুই যে একজন ঢপবাজ? হ্যাঁ, আচ্ছা, তুই সবসময় বলিস রেডি থাকবি রেডি থাকবি, তা আমি তো সবসময় রেডিই থাকি। তোকে দৌড় করাবো, এখানে আসবি সেখানে আসবি। কে দৌড়াচ্ছে রে ঢপবাজ? কে দৌড়াচ্ছে? তুই দৌড়াচ্ছিস। বাবা, তুই কোথায় কোথায় দৌড়াচ্ছিস রে? ক পয়সা ইনকাম করছিস? তার থেকে তো 4 ডবল পয়সা বেরিয়ে যাচ্ছে তোর। তুই বলিস না আমি লোককে টাকা বের করি, মানে বের করিয়ে ছাড়বো, খরচা করিয়ে ছাড়বো। তোর হচ্ছে না? বাবা, তোকে গড় করি রে। তুই কোন ঢ্যাঢ্যারে গোবিন্দপুরে থাকিস? তুই দুনিয়ার জায়গায় ঘুরে বেড়াচ্ছিস আমার বিরুদ্ধে কেস করার জন্য। মানতে হবে মাইরি, তোর কি ক্ষমতা। দৌড়িয়ে দৌড়িয়ে কেস করাচ্ছিস। যদি জানতাম, যদি জানতাম তোর ক্ষমতা আছে, তোর বাড়িতে বসে তুই কেস করাচ্ছিস। তোর এটা ক্ষমতা? ছ্যা, ওইটা তোর ক্ষমতা? আচ্ছা, তুই গত 1 মাস আগে 3 ফুটিয়াকে নিয়ে এসেছিলিস হারদাতে কেস করাতে। এইবার সর্দাতে কাকে নিয়ে গেছিলিস রে কেস করাতে? ওই কেস তো ঠেকিনি। এবারে কাকে নিয়ে গেছিস? ওই যে জমের দুয়ারে কাকে নিয়ে গেছিস? তাহলে শোন, তোকে কান খুলে, তুই কান খুলে শোন, তোকে বলি, কানটা খুলে পরিষ্কার করে শোন। তোর ওই ক্ষমতা না, তোর কাছে গুঁজে রাখবি, বুঝেছিস? তোর কাছে গুঁজে রাখবি, ক্ষমতা হচ্ছে আমার। তুই দৌড়াচ্ছিস এবং সঙ্গে দলবলকেও নিয়ে যাচ্ছিস। কিসের জন্য? কিসের জন্য? আমার জন্য। ঢপবাজ, ঢপবাজ রে, কন্ট্রোভার্সি চ্যানেল খুলে তুমি দিব্যি কন্ট্রোভার্সি করছো। হ্যাঁ, গায়ের চামড়াটা গন্ডারের করো, গন্ডারের করো। হ্যাঁ, তুমি লাইভে বসে বসে হিড়িম্বা হ্যান হিড়িম্বা ত্যান। আর একটা লাইভ করেছিলিস মনে আছে ঢপবাজ? প্রথম, হুম, প্রথম লাইভটার কথা মনে কর। আমি আমার মেয়েদেরকে নিয়ে নোংরামি করি, নোংরা বিজনেস করি। আমার বর জ্যোতিষীর নামে কি করে, মদ গাঁজা চরস এইসব সাপ্লাই করে। আমার মেয়েদেরকে দিয়ে আমি বিজনেস করাই। সেগুলো তুই প্রমাণ দিবি তো? বলেছিলিস যে, কিরে ঢপবাজ, তুমি ডিলিট করলে কি আছে, সেটা তো রেকর্ড করা আছে কারোর না কারোর কাছে। ঢপবাজ, ও আমার সতী সাবিত্রী সত্যবান, খুব গায়ে লাগে। আর তুমি বসে বসে এত কিছু বলো। আমাদের তো গায়ে লাগে না, কারণ আমরা জানি আমরা ওইগুলো না। আর তুমি ঠিক তোমার গায়ে লেগে গেছে। কথায় বললাম না, পল্ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাঁধে। তুমি জানো তুমি যে কত বড় ঢপ মারো। তুমি একটা জায়গা বেছে নিয়েছো, ইউটিউব প্ল্যাটফর্ম, লাইভ করবে, ঢপ মারবে। হ্যাঁ, শোন, তোকে আর একটা কথা বলি, তুই যত দৌড়াবি তত আমার সুবিধা, বুঝেছিস তো? কারণ কি বলতো, তোর ব্যাপারগুলো যেগুলো না জানতো লোকে, সেগুলো আরও জেনে যাচ্ছে।
ফোন করছে আমাকে, আর আমিও তখন তো ডিটেলস করে সব বলছি। আর তখন ওই পার থেকে যারা ফোন করে তারা কি বলে বলতো, ইমা তাই নাকি, সাংঘাতিক ব্যাপার তো, এ কি অসভ্যতামি। আমি বলি হ্যাঁ স্যার, এরকমই অসভ্যতামি করেন উনি। এইবারে লোককে নিয়ে দৌড়ায়, মিথ্যে মিথ্যে কেস দেয়, ওনার এইটাই চরিত্র। আচ্ছা, আজ ধব্বাজ, তোর ঝুলন্ত হাতি বোন, তোর ঝুলন্ত হাতি বোন, তুই তো বলে বেড়াস আমি নোংরা পরিষ্কার করি, কিছুই করিস না। আমি আগেও বলেছি, নিজে নোংরা না হলে নোংরাদের প্রশ্রয় দিতিস না। তোর ঝুলন্ত হাতি বোন লাইভে বসে বসে নিমকি নোড়া নিমকি নোড়া করছে। তোদের ভাষা তোদেরকেই বলছি, তোরও কি নিমকি নেই রে? তোর ঝুলন্ত হাতির বোনেরও নিমকি নেই? তোদের কি শিল করা? তোদের কি শিল করা? হ্যাঁ রে, তোর কানে ঢোকে না রে ঢপবাজ? কি রে, ওই যে নোংরামিগুলো করে বসে বসে? তুমি তো এই করতেই এসছো, তুমি তো ইউটিউবে এই করতে এসছো ঢপবাজ। তুমি যাদের যাদের কাছে যাবে আমার নামে কেস করতে, তারা আমাকে ফোন করবে, আর আমার আরও সুবিধা হবে বললাম। কারণ ওই যে তোমার সব ভয়েসগুলো আছে না, মামুনি রয়কে বলো গালি দিতে, কিরে চিঙ্কি মাসি, তুই তো মদ গাঁজা খেয়ে থাকিস, তোর বর তোর মেয়েকে ভোগ করে, সব আছে, আরও অনেক আছে, সমস্ত গুছানো আছে। তুমি কি ভেবেছ? সব আমার কাছে আছে, সব গুছানো গুছানো সব আছে, বুঝেছ? ঢপবাজ, শাকচুন্নি, বাজাইরা মাসি। তুমি করো, তুমি যত জায়গায় পারো গিয়ে গিয়ে কেস করো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি আমার জন্যে দৌড়াও দলবল নিয়ে, বুঝেছ? আমার জায়গায় আমি ঠিক আছি, বুঝেছ? এইটাকেই বলে ক্ষমতা। দেখ, তোর মতন নাকি আমি ভোরবেলায় উঠে যাবি, ভোরবেলাতে দৌড়াবি, দৌড়াচ্ছিস? তো শোন ঢপবাজ, তোকে বলছি, তুই আসার পর থেকে তুই ইউটিউবে প্রবেশ করার পর থেকে নোংরামিটা আরও বেড়ে গেছে, বুঝেছিস তো? কারণ সেটা আমি জানি ভালো মতন, তুই শিখিয়ে দিয়েছিস, এবং তুই নিজে লাইভে বসে বলেছিস, ওই নোংরাগুলোকে তুই বেছে নিয়েছিস, কারণ তোকে কেউ কিছু বললে ওই নোংরাগুলো সামলাবে। আমি এখনও বলছি, আগেও বলেছি, ইউটিউব প্ল্যাটফর্মটা তোর বাপেরও না, আর ওই ঝুলন্ত হাতিরও বাপের না, বুঝেছিস তো? যে তোরা বসে বসে নোংরামি করবি, লোককে উল্টোপাল্টা বলবি, আর লোক যখন পাল্টা দেবে তখন নিতে পারবি না, তখন দৌড়াবি এই বাবার কাছে, ওই বাবার কাছে, সেই বাবার কাছে। সেটা কিন্তু হবে না, বুঝেছিস তো? আইন সবার জন্য আছে, আমাদের জন্য যেরকম আইন আছে তোর জন্য আছে, বুঝেছিস ঢপবাজ? আর তুই যতই দৌড়া চটি ছিঁড়ে যা, আমার জায়গা আমি ঠিক থাকবো, বুঝেছিস তো? তোর খুব দৌড়ানো শখ না? এবারে তুই নিজের জন্য দৌড়াবি, এমনিতেও দৌড়াচ্ছিস নিজের জন্য, কেন ঢপবাজ বলা হচ্ছে তুই গায়ে মেখে নিচ্ছিস মুখ বন্ধ করার জন্য? আমার মুখ বন্ধ করতে পারবি না, তুই যেখানে খুশি দৌড়া, বুঝেছিস ঢপবাজ? বাজাইরা মাসি এলোকেশি, তুই যেখানে খুশি দৌড়া, যত লোক আমার পিছনে লাগিয়ে দে, বুঝেছিস? ইউটিউবে যতজনকে বসিয়ে দে, আমার মুখ তুই বন্ধ করতে পারবি না, বুঝেছিস? আর তুই প্রমাণ দিবি যেখানে প্রমাণ দিবি। আমি আমার মেয়েদেরকে নিয়ে বিজনেস করি, আমার বর জ্যোতিষীর নামে মিথ্যে জ্যোতিষীর বদনাম করে, কি বলেছিস তুই? ড্রাগস, চরস, মদ, গাঁজা এইসব বিজনেস করে, তুই প্রমাণ দিবি, বুঝেছিস তো? সব আছে আমার কাছে, তুই ডিলিট করলে কী হবে? ওই লাইভটা আমার কাছে রেকর্ডিং আছে, বুঝেছিস? বলেছিলাম না, তুই কি ঘুঘুরে, তোর থেকেও বড় ঘুঘু ইউটিউবে আছে, বুঝেছিস ঢপবাজ? হ্যাঁ, তোমার পাগলামি না ছুটিয়ে দেবো, তোমার ইউটিউবে এসে কেস আর গল্প জোড়া, তোমার চ্যানেল চালাবার ক্ষমতা নেই। হ্যাঁ, তুমি কেস করেছো বেচুকে নিয়ে, তুমি পার্সোনালভাবে আলোচনা করতে পারো না, তুমি লাইভে এসে ওই তোমার চ্যানেল চালাবার একটা পদ্ধতি খুঁজে নিয়েছো, যে বড় বড় ইউটিউবারদের নিয়ে আলোচনা করবো, সব এসে শুনবে। আর তুই যাদেরকে শোনাস, তোর ভিউয়ার্সরা এসে কী করবে রে? সে তো দূরে দূরে সবাই থাকে, কি করবে? বেচুর পাশে যাবে না তোর পাশে যাবে? তুমি নিজে একজন নোংরামি করছো বসে বসে, আর লোককে নিয়ে দৌড় করছো। আমি তো এটা খুব মজা পাচ্ছি, লোককে নিয়ে দৌড়াচ্ছিস, যে আমি ঘরে বসে তোকে দৌড় করাচ্ছি, এইটা আমার খুব গর্ব হচ্ছে। আমি কিন্তু কোথায় যাচ্ছি না, আমি ঘরে বসে তোকে দৌড় করাচ্ছি, ভেবে দেখ তাহলে কার কত ক্ষমতা আছে, বুঝেছিস? এলোকে শিব বাজাইরা মাসি,
শিল করা মাসি, এবারে সিল করা মাসি বলবো। তো শোন ঢপবাজ, তুইও রেডি থাক। আমি তো দৌড়াচ্ছি না, তুই দৌড়াচ্ছিস। তুই রেডি থাক, প্রমাণগুলো দিবি যেখানে দেবার। অনেক ধারা তোর আছে না, এই ধারা সেই ধারা ওই ধারা, এবার তুই কোন ধারাতে যাস দেখে নিস, তুই কোন ধারাতে যাস, বুঝেছিস? ঢপবাজ এলোকেশি মাসি। তো চল ফট ঢপবাজ। তো বন্ধুরা, এই মহিলাটার সাথে এইগুলোই বোঝাপড়া ছিল যে আমি ঢপবাজ বলছি, ওর গায়ে লেগে নিচ্ছে। কারণ লাগিয়ে নিচ্ছে বুঝতেই পারছো তোমরা, সবই তো তোমরা বুঝতে পারছো কেন ওর গায়ে লাগছে কথাগুলো। এইটাই বলার ছিল বন্ধুরা। আর আমার টেনশানে ওর ঘুম উড়ে গেছে, আমার টেনশানে ওর ঘুম উড়ে গেছে। ভোর মানে সকাল না হতে হতে দৌড়াচ্ছে আমাকে নিয়ে, আমার নামে কেস করার জন্য। বন্ধুরা, প্রচুর থানার থেকে ফোন আসছে, আমাকে করছে এবং আমার হাজব্যান্ডকেও করছে। যখনই আমি ওনাদেরকে প্রমাণ টমাণ দিয়ে দিচ্ছি, অনেক কিছু আমি যখন বলছি, সব কিছু প্রমাণ সব দিচ্ছি, তখনই ওনারা শুনে, ওনারা যা আমাকে বলেন বা ওনারা যা মন্তব্য রাখেন, সেগুলো শুনে বন্ধুরা আমার খুব মজা লাগে, খুব খুব মজা লাগে। আমি আর তোমাদেরকে কিছু বললাম না, তোমরা বুঝে নাও কি বলতে পারেন ওনারা, আমার যখন মজা লাগছে। তো বন্ধুরা, আমার এইগুলোই বলার ছিল। এবং তোমাদেরকে আমি বলছি, ও যতই দৌড়াক যাই করুক, আমি আমার জায়গায় ঠিক থাকবো। আর ও যত কেস করবে আমার তত সুবিধা হবে, এটা বলে যাচ্ছি বন্ধুরা। আর আগে আগে দেখো হতা হ্যায় ক্যা, কী হচ্ছে তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে সবই জানাবো। তো বন্ধুরা, এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।